এর আগেও আমি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে যেতে দাওনি। কমল, তুমি আর আমাকে বাধা দিও না, এবার আমি চলে যাবই। কিন্তু গোসাই তুমি চলে গেলে তো। তুমি কি আমাকে ভালোবাসো না কমল? কি হলো বলো? তুমি জানো না? তাহলে কেন আমাকে আটকাতে চাইছো? গোসাই, মন থেকে তো আমি কখনোই সেটা চাই না, কিন্তু কিন্তু আমার ছাড় কোনো উপায় নেই। উপায় আছে কমল, উপায় আছে। কাল ভোর হওয়ার আগেই আমরা এখান থেকে চলে যাব। কাউকে জানানোর দরকার নেই, কেউ জানবে না। তুমি কি বলছো গোসাই? ঈশাকেও জানাবো না? না, ঈশা যদি আমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি আর যেতে পারবো না। আমি আর এই মায়ার বন্ধনে জড়াতে চাই না নিজেকে। কিন্তু আমি জানি কমল, এই বাড়িতে আমাকে নিয়েই যত অশান্তি। আমাকে যেতে হবেই, যেতে আমাকে হবেই, আর আর সেটা কাল ভোরেই। আরে এ তো দেখছি মেঘনা চাইতেই জল। আমাকে তো কিছু করতেই হচ্ছে না, এরা তো নিজেরাই। কিন্তু অগ্নির সঙ্গে এই মেয়েটার সম্পর্কটা এক্স্যাক্টলি কি? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি কমল, তুমি কেন বুঝতে পারো না? এখানে থাকলে আমি তোমাকে কোনোদিনই নিজের মতো করে পাবো না। এই পৃথিবীতে একমাত্র তোমার মধ্যেই আমি শান্তি খুঁজে পাই। নিজেকে সরিয়ে রেখে তুমি এভাবে আমাকে কষ্ট দিও না। তুমি এসব কি বলছো গোসাই? তুমি তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ না। আর তোমাকে কষ্ট পেতে হবে না। আজকের রাতটাই এ বাড়িতে আমাদের শেষ রাত। তাই হবে গোসাই, তাই হবে। আমিও আবার তোমায় আগের মতো করে পেতে চাই গোসাই, বুকের খুব কাছে, নিবিড় ভাবে। তার মানে তো আমার ধারণাটা একদম ঠিক। এদের দুজনের মধ্যে ডেফিনেটলি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, খুবই ঘনিষ্ঠ। যাই সম্পর্ক থাকে থাকুক গে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন শুধু কাল মানে এরা দুজন এই বাড়ি থেকে বিদায় হলে আমি বাঁচি। কিচ্ছু এক্সিস্ট করে না, কাউকে চাই না, আদি একটু দাঁড়াও। কাউকে চাই না। আদি নাগিনি তো ভালোবাসা বলে এই পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না ঈশা, কিছু এক্সিস্ট করে না। সব অনেক ভান করে, আদি ওঠো, ভালোবাসার ভান করে সবাই ঈশা। আদি ওঠো, কেউ ভালোবাসে না, ওঠো। সবাই ভান করে। বসো তুমি, বসো।
তুমি যাও, চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বিশ্বাস করতে ইচ্ছে করে না যে এই দুটো চোখের মধ্যেও অনিতা লুকিয়ে আছে। আদি, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এবার বুঝতে পারছো প্রত্যেকটা দিন আমি কত যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, কতটা কষ্ট পাই। আদি, আমি তোমার সব কষ্ট দূর করব। আদি, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। এই কথাটা যদি না রাখতে পারি, অন্তত এইটুকুনি চেষ্টা করবো যাতে তুমি আর কোনো কষ্ট না পাও। কষ্ট? তুমি আমার কষ্ট কম করবে? এখন হয়তো তুমি বিশ্বাস করতে পারছো না আমার উপরে, কিন্তু আমি জানি একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে পৃথিবীতে সবকিছু সাজানো নয়, মেকি নয়। আদি, আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। আদি, আমার মনে যে শুধু তুমি আছো। বিশ্বাস করতে খুব কষ্ট হয়। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে এত ঠকেছি, চারিপাশে এত অভিনয় দেখেছি যে কোনটা ভালোবাসা আর কোনটা অভিনয়। আমার চোখ দেখেও তুমি বুঝতে পারছো না। আদি, मुस्कुराने की वजह तुम हो, এত রাতে কে এলো? তোকে না জানিয়ে চলে যেতে হচ্ছে ঈশা, এছাড়া যে আর আমার কোনো উপায় নেই। ঘটনাটা বাবাকে জানাতে হবে কাকিয়া, কিন্তু সেটা কি ঠিক হবে? এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট টিয়াকে খুঁজে বার করা, আর এই সিচুয়েশনে বাবাই কিছু করতে পারে। চলো